আমরা অবকল সমীকরণের থিওরির অংশটা আলোচনা করেছিলাম। তো এখন এই অবকল সমীকরণের কিছু প্রবলেম বা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো কি করব? আচ্ছা, আমাদের যে সৌরেন্দ্রনাথ দের বই আছে তার 315 পেজের পার্ট বি এর যে প্রবলেম আছে সেগুলোর কয়েকটা আলোচনা করি। তো একের দাগে যেটা রয়েছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। তো এগুলোকে কি করতে পারি? আমরা শুরুতে লিখতে পারি যে প্রদত্ত অবকল সমীকরণটি হলো বলে এইভাবে আমরা তুলে নেব। আর দেখো একটা জিনিস, যে ডিএক্স এর সাথে কিন্তু এক্স এর অপেক্ষকটা, ডিওয়াই এর সাথে ওয়াই এর অপেক্ষকটা কিন্তু আলাদা করা আছে, তাহলে আমাকে নতুন করে কিছু ভাবতে হবে না, সরাসরি আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে কি লিখলাম? সমাকলন করে পাই। তাহলে ইন্টিগ্রেশন করলে কি পাবো না, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। এখন দেখো এই 1 এর ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে, তাহলে কি হবে? এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত? এক্স কিউব বাই 3 প্লাস এই 1 এর জন্য হবে ওয়াই এর সাপেক্ষে ওয়াই, আর এখানে ওয়াই স্কোয়ারের জন্য হচ্ছে ওয়াই কিউব বাই 3 ইকুয়াল টু সি বাই 3 নিয়ে নিতে পারি, যেখানে সি বাই 3 হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক। সিও নিতে পারো তোমরা। এখানে যেহেতু হরে 3 রয়েছে, এই 3গুলোকে কাটার জন্য নিয়েছি। তো একটু সরল করে নিলে কি পাচ্ছি? এক্স প্লাস ওয়াই এর সাথে 3 গুণ হবে, তাহলে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সি। তাহলে এটা হয়ে গেল আমাদের একের দাগের সমাধান। নেক্সট, দুইয়ের দাগে যেটা রয়েছে দেখো, দুইয়ের দাগে বলা হচ্ছে ই টু দি পাওয়ার অফ এক্স মাইনাস ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার অফ ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। তো একই রকমভাবে লিখে নেবে যে প্রদত্ত অবকল সমীকরণটি হলো বলে। এবার আমরা এটাকে একটু সাজিয়ে নিচ্ছি কিভাবে। ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াইকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার ওয়াই, ওকে, ডিএক্স। ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্সকে ই টু দি পাওয়ার ওয়াই বাই ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। এই ই টু দি পাওয়ার এক্সকে এদিকে ডিএক্স এর সাথে গুণ করে দাও, আর ই টু দি পাওয়ার ওয়াইকে এদিকে ডিওয়াই এর সাথে গুণ করে দেবো। আচ্ছা, তাহলে সাজিয়ে লিখলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স এর সাথে ই টু দি পাওয়ার এক্স গুণ হওয়া মানে ই টু দি পাওয়ার 2x, ডিএক্স তো আমাদের আগে থেকে ছিল। ই টু দি পাওয়ার ওয়াই মিলে গুণ করলে ই টু দি পাওয়ার 2y ডিওয়াই সমান 0। এবার আমরা ইন্টিগ্রেশন করব, তাই লিখে নিচ্ছি সমাকলন করে পাই। তো কি হবে না, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2y ডিওয়াই ইকুয়াল টু 0। তো তোমরা জানো ই টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx বাই m হয়, তাহলে ই টু দি পাওয়ার অফ 2x বাই 2 প্লাস ই টু দি পাওয়ার অফ 2y বাই 2 ইকুয়াল টু সি নিতে পারি, আমার সুবিধার জন্য সি বাই 2 নিলাম। তাহলে পরের লাইনে 2গুলো বাদ চলে গেলে কি হবে? ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2y এর যোগফল সমান হচ্ছে সি। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের দুইয়ের দাগের সমাধান। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি 3-এর দাগের প্রবলেমে। আচ্ছা দেখো, 3-এর দাগে কি রয়েছে? 3-এর দাগে বলা হয়েছে যে y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স।
তাহলে এখানে এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ারটা এক্সের সাথে নেব, ডিএক্স এর সাথে নেব, 1 প্লাস ওয়াই স্কোয়ারটা এই ওয়াই এবং ডিওয়াই এর সাথে নেব। তাহলে এই অংশটাকে এইদিকে নামিয়ে দিচ্ছি, 1 প্লাস এক্স স্কোয়ারটাকে এদিকে নামিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে কি পাবো, ওয়াই ডিওয়াই ছিল, নিচে 1 প্লাস ওয়াই স্কোয়ারটাকে নামিয়ে দিলাম, ইকুয়াল টু এক্স ডিএক্স ছিল, নিচে 1 প্লাস এক্স স্কোয়ারটাকে নামিয়ে দিলাম। এবার আগের মতো ভাষা লিখবে, সরাসরি আমি লিখে দিচ্ছি সমাকলন করে পাই। তো ইন্টিগ্রেশনটা নিলাম, দুদিকে একটা করে 2 গুণ করে দিলাম। তাহলে কি হবে, এই যে নিচে রয়েছে 1 প্লাস ওয়াই স্কোয়ার, তার ডেরিভেটিভ উপরে আছে, 1 প্লাস এক্স স্কোয়ার তার ডেরিভেটিভ উপরে আছে। তোমরা জানো যে হরের ডেরিভেটিভ লবে থাকলে আমরা কি পাই না, লগ মড। তো লগ মড 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লগ মড 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবকটাকে লগ সি নিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে কি হবে, এই অংশটাকে যদি আমরা লগে রইল আমাদের লগ মড 1 প্লাস ওয়াই স্কোয়ার লগ মড সি ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস এক্স স্কোয়ার। দুপাশ থেকে লগটাকে যদি আমরা তুলে দেই, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ারের মড, সেটা কি হবে না, সি ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ারের মড। মড রাখতে পারি, এমনিও রাখা যায়, অসুবিধা নেই। আবার চাইলে কেউ বর্গ করতে পারো এই আকারে মড তোলার জন্য, 1 প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, যেমন খুশি তোমাদের ইচ্ছে মতো করতে পারো। ঠিক আছে, তো নেক্সট আমি পরের যে অঙ্কটা রয়েছে অর্থাৎ 5-এর দাগে চলে যাচ্ছি। আচ্ছা, 5-এর দাগে কি বলা হয়েছে, 5-এর দাগ, ঠিক আছে। আচ্ছা, 4-এর দাগ, নেক্সট আমি 4-এর দাগে চলে যাচ্ছি। তো 4-এর দাগে কি রয়েছে, সেক স্কোয়ার এক্স ট্যান স্কোয়ার ওয়াই ডিএক্স, সেক স্কোয়ার ওয়াই ট্যান স্কোয়ার এক্স ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখানে এই ট্যান স্কোয়ার ওয়াইটাকে ওদিকে ভাগ করে দেবো, সেক স্কোয়ার ওয়াইটাকে এদিকে ভাগ করে দেবো। তাহলে কি পাবো, তোমরা অবশ্যই লিখবে প্রদত্ত অবকল সমীকরণটি হলো বলে, তারপর এটা করবে। তাহলে সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই, আমরা কি করব, সেক স্কোয়ার ওয়াইটাকে নিচে নামিয়ে দেব, তো আমরা কি করব না, ডিএক্স এর সাথে সেক স্কোয়ার এক্সটাকে রাখবো, আর এই ট্যান স্কোয়ার ওয়াইটাকে ওদিকে দিয়ে দেব। ঠিক একইভাবে ডিওয়াই এর সাথে সেক স্কোয়ার ওয়াই থাকবে, ট্যান স্কোয়ার এক্সটাকে আমরা এদিকে দিয়ে দেব। তাহলে কি পাবো, সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এক্স ডিএক্স প্লাস সেক স্কোয়ার ওয়াই, ট্যান স্কোয়ারটা নিচে নামছে, ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমরা ইন্টিগ্রেশন করে দেবো, সমাকলন করে পাই বলে লিখে দেবে, সমাকলন করে পাই। কি পাবো, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স, দেখো তো এই সেক স্কোয়ার এক্স ডিএক্সকে লিখতে পারি ডি অফ ট্যান এক্স। আচ্ছা, নিচে আমাদের ট্যান স্কোয়ার এক্সটা থাকলো, প্লাস সেক স্কোয়ার ওয়াই ডিওয়াইকে লিখবো ডি অফ ট্যান ওয়াই। ওকে, নিচে আমাদের ট্যান স্কোয়ার ওয়াইটা থাকলো ইকুয়াল টু 0। মনে মনে ভাবো এরকম যে ডিজেড বাই জেড স্কোয়ার আছে, তো ডিজেড বাই জেড স্কোয়ার ইন্টিগ্রেশন আমাদের -1 বাই জেড হয়, তাহলে এখান থেকে আমরা পাবো -1 বাই ট্যান এক্স। আচ্ছা, এইটা পাবো -1 বাই ট্যান ওয়াই। সুবিধার জন্য সি না নিয়ে আমরা মাইনাস সি নিয়ে নিতে পারি, সব জায়গায় মাইনাস গুণ করে দাও, তাহলে 1 বাই ট্যান এক্স প্লাস 1 বাই ট্যান ওয়াই সমান সি। তো এইভাবে 4-এর দাগের সমাধান হলো। নেক্সট আমরা চলে যাচ্ছি 5-এর দাগে। প্রচুর প্রবলেম রয়েছে এখানে। 5-এর দাগে কি রয়েছে না, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0।
তো সাজাতে হবে, এক্স এর অংশটা ডিএক্স এর সাথে নেব, ঠিক আছে। তো এইটাকে এখানে দিয়ে দিচ্ছি আর এইটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, তাহলে কি পাবো, ডিওয়াই বাই রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আবার ইন্টিগ্রেশন করব, যে সমাকলন করে পাই, তাহলে ইন্টিগ্রেশন ডিওয়াই বাই রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। কেউ কেউ অবশ্য ইন্টিগ্রেশন চিহ্ন নেওয়ার সাথে সাথে সি নিয়ে থাকো, অসুবিধা নেই, যেটা খুশি করতে পারো। তো এটা আমরা সরাসরি ফর্মুলা পেয়ে যাচ্ছি যে লগ মড ওয়াই প্লাস রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস লগ মড এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। সুবিধার জন্য আমি এখানে লগ সি নিয়ে নিলাম, তাহলে লগের যোগফল মানে গুণফল, আর দুপাশ থেকে লগটা উঠে গেলে কি পাবো, ওয়াই প্লাস রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, লগটা উঠে গেলে পরে সি হয়ে যাবে। তো সি হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো এইভাবে আমরা 5 করলাম। আচ্ছা, এবারে চলে যাচ্ছি 6 দাগের প্রবলেম। 6 কি বলা হয়েছে, 6 বলা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার অফ 4 মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো খুব সুন্দর সাজিয়ে নেবো জাস্ট, তাহলে কি পাবো, ডিওয়াই বাই রুট ওভার অফ এই 4 মাইনাস ওয়াই স্কোয়ার, ওটাকে একটু সাজিয়ে লিখে নিচ্ছি 2 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স। এবারে সমাকলন করব, তাহলে লিখে নিই, সমাকলন করে পাই লিখবে তোমরা পুরোটা, তাহলে ডিওয়াই বাই রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এখান থেকে পাবো সাইন ইনভার্স অফ ওয়াই বাই 2 ইকুয়াল টু এক্স প্লাস সি। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 6 দাগের সমাধান। আচ্ছা, আর একটা করি 7 দাগে। 7 দাগে কি বলা হয়েছে না, ওয়াই ইন্টু 1 প্লাস এক্স ডিএক্স প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। তো এই ওয়াইয়ের পার্টটাকে ওখানে দেব, এক্স এর পার্টটাকে এখানে নেব, তাহলে কি পাচ্ছি আমরা, 1 প্লাস এক্স বাই এক্স, ওকে, ডিএক্স প্লাস 1 প্লাস ওয়াই বাই ওয়াই ডিওয়াই। এবার আমরা ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন করলে এই 1 বাই এক্স আলাদা আলাদা করে দিচ্ছি, তাহলে ডিএক্স বাই এক্স প্লাস এক্স বাই এক্স কেটে যাচ্ছে, তাহলে ডিএক্স 1 বাই ওয়াই ডিওয়াই, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই প্লাস ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, ইন্টিগ্রেশন ডিওয়াই ইকুয়াল টু 0, আগেরটাতেও ইকুয়াল টু 0 থাকবে। তো ডিএক্স বাই এক্স এটা থেকে পেয়ে যাচ্ছি লগ মড এক্স, এখানে পাচ্ছি এক্স, এখানে পাচ্ছি লগ মড ওয়াই, এখানে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু সি, এরকম রেখে দিতে পারো, বা লগের দুটো যোগ করলে যেটা হয় লগ মড এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সি। তাহলে এটা হচ্ছে 7 দাগের সমস্যার সমাধান। নেক্সট 8 দাগে দেখো দুটো প্রবলেম আছে, একটা অন্তত করি। আচ্ছা, একেরটা কি বলা হয়েছে দেখো, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই, এটা আছে। দেখো এটাকে যদি সাজিয়ে নিই, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই কে লিখছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার। আচ্ছা, এক কাজ করি, এই ডিওয়াই বাই ডিএক্স তো আছে আমার, ই টু দি পাওয়ার ওয়াইটা কমন নিলে কি পড়ে থাকছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার। তো ই টু দি পাওয়ার ওয়াইটা এদিকে আমি ভাগ করে দেবো, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই ভাগ করলে ই টু দি পাওয়ার 1 বাই ই টু দি পাওয়ার ওয়াই মানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ঠিক আছে, এবারে ইন্টিগ্রেশন করে দেবো, সমাকলন করে পাই বলে লিখে, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াইয়ের ইন্টিগ্রেশন মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ারের হচ্ছে এক্স কিউব বাই 3 প্লাস হচ্ছে সি সমাকল ধ্রুবক। তো এইভাবে আমরা 8 পর্যন্ত এখন আলোচনা করলাম। ওকে, এখন আপাতত এটুকুই, নেক্সট পার্টে আবারও কিছু বিভিন্ন প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।